আপনার সবসময় বিজনেস আইডিয়া নিয়ে চলার মতো এখানে বা বিজনেস করার মতো অনেক অপরচুনিটি আছে। শুধুমাত্র আপনার যদি ইচ্ছা থাকে এবং আগ্রহ থাকে, আপনি অবশ্যই আগে বুঝতে হবে যে কোনো ধরনের ব্যবসা করতে গেলে, যে কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে বুঝতে হবে, জানতে হবে যে আপনার এই প্রোডাক্টের আসলে ক্ষতি কতটা, লস কতটা হতে পারে এবং তার থেকে প্রফিট কতটা আসতে পারে। সব উভয় বিষয়ে চিন্তা করে তারপরে যদি আপনি একটা কাজে আগান বা কাজ শুরু করেন, অবশ্যই সেটা ভালো হবে। এবং চায়নাতে আসলেই এখনও পর্যন্ত অনেক অনেক সুযোগ সুবিধা আছে। যে আমি ফোনের বিজনেস করি, কিন্তু যদিও ব্যবসাটা আমার না, আমরা একজন ইনভেস্টার। তো আমি জাস্ট এখান থেকে প্রোডাক্টগুলো দেশে পাঠাই, কারণ আমার এখন অত টাকা নেই যে আমি এখন ফোনের পিছনে অনেকগুলো টাকা ইনভেস্ট করব। তো এখন যে আমি যাচ্ছিলাম ফোন মার্কেটে ফোন কেনার জন্য, এবং আপনাকে খুব ভালোভাবে যখন যেই কাজটা করবেন খুব ভালোভাবে সেটা আগে বুঝতে হবে। যেটা বুঝতে আমার দীর্ঘ সময় লাগছে, যে আসলে একটা ফোন কিনলাম, জাস্ট আমার এইটা দিয়ে কথা বলছি যে একটা ফোন কিনলাম, কিন্তু এর পিছনে লসটা কী হইতে পারে এবং এর কীভাবে এটার থেকে বেরো এসে লাভ করা যায়, এভরিথিং, একটা ভালো একটা ধারণা চলে আসছে ফোন নিয়ে ঘেটাঘেটি করার পরে, যে আসলে এটা কী কাজ করা যায়, কীভাবে বাংলাদেশে সেল করা যায়। তো বাংলাদেশে যথেষ্ট পরিমাণে সেল আছে, যথেষ্ট পরিমাণে ভালো একটা প্রফিটেবল বিজনেস এটা। কারণ পার ফোনে ভালো একটা অ্যামাউন্ট থাকে সব খরচ খরচা বাদ দিয়ে। সেটা যদি খুব ভালোভাবে দেশে পৌঁছায়, যেভাবে আপনি কিনছেন সেইভাবে যদি দেশে পৌঁছায় তাহলে তাই। তো আসলে চায়নাতে আবার ইন্ডিয়ার সাথে বিজনেস বন্ধ হতে বাংলাদেশের এখন ম্যাক্সিমাম কোম্পানি চায়নাতে মুভ করতেছে। তো অবশ্যই আপনাদের যদি আগ্রহ থাকে অবশ্যই সেইভাবে যোগাযোগ করবেন। আপনার এটা যার যার ব্যাপার, যে আপনি সোর্স কই পাবো বা কীভাবে অ্যারেঞ্জ করবো, কীভাবে তার সাথে কথা ডিল করবো, সব কিছু এটা পার্সোনালি আপনার ব্যাপার। এবং আবার বলবো, 2025 সালে ক্যান্টন ফেয়ার এপ্রিলে শুরু হতে যাচ্ছে গংজুতে। তো আমি মনে হয় ওখানে থাকবো। এটা ক্যান্টন ফেয়ার বলতে বিভিন্ন ধরনের চায়নাতে বিভিন্ন বড় বড় কোম্পানি ওখানে গিয়ে একটা ফেয়ার ওপেন করে, এবং বিভিন্ন ধরনের ইনভেস্টর, বিভিন্ন ধরনের কোম্পানি ইন্টারন্যাশনাল ওখানে আসে এবং তাদের সাথে যোগাযোগ করে। আমিও তো ওখানে থাকবো এবার গংজুতে। তো এটা আর কি চেষ্টা করবো, যদি কেউ ওখানে আসে অবশ্যই দেখা হবে। আর হলো, চায়নাতে অলরেডি 25 সালে অ্যাডমিশন শুরু হয়ে গেছে ব্যাচেলর। আমি চায়নাতে ব্যাচেলর কমপ্লিট করছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে, এবং আমি এখন মাস্টার্সের প্রিপারেশন নিচ্ছি এবং আমি ল্যাঙ্গুয়েজ করতেছি। তো যারা অ্যাডমিশনের বিষয়ে কথা বা যে কোনো বিষয়ে আগ্রহ থাকে, অ্যাডমিশনের বিষয়ে কোন ভার্সিটি কেমন বা কীভাবে অ্যাডমিশন, টোটাল একটা প্রপার একটা গাইডলাইন যদি কেউ প্রয়োজন মনে করে, তাহলে অবশ্যই আমাকে নক দিতে পারেন। ফেসবুকে হোক, আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের কমেন্টসে হোক, দেন আমি সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে সরাসরি কথা বললেই আমার সাথে কথা বলতে পারবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।